কোষ থেকে আমরা আরও 10টি প্রশ্ন দেখে নিই যেগুলো প্রিভিয়াস ইয়ারে এসেছে, যেখানে আমরা নিউক্লিয়াস থেকে এখন শুরু করছি। নিউক্লিয়াস কি? নিউক্লিয়াসকে বলা হয় কোষের মস্তিষ্ক। আবিষ্কার কে করেছেন? রবার্ট ব্রাউন 1831 সালে। নিউক্লিয়াস হলো ইউক্যারিওটিক কোষের বৃহত্তম অঙ্গাণু, দ্বিঝিল্লিযুক্ত। কত? দ্বিঝিল্লিযুক্ত, আর রয়েছে এক ধরনের একঝিল্লিযুক্ত। ইউক্যারিওটিক আর প্রোক্যারিওটিক, তার মধ্যে পার্থক্য পরবর্তীতে আছে। এটা কি? নিউক্লিয়াস কোথায় থাকে? শুধুমাত্র ইউক্যারিওটিক কোষেই থাকে। আর নিউক্লিওপ্লাজমা, প্রোটোপ্লাজম শব্দটি প্রবর্তন করেন কে? এখান থেকে প্রশ্ন এটা এসেছে বারে বারে। পুরকিনজে কে আবিষ্কার করেন? পুরকিনজে 1839 সালে। এই একটা প্রশ্ন, এটা তো বারে বারে এসছে। ক্রোমাটিন পদার্থ, ডিএনএ এবং প্রোটিন, বিশেষত হিস্টেন থাকে, হিস্টেন। প্রোক্যারিওটিক কোষের এবং ইউক্যারিওটিক কোষের দুটো প্রশ্ন হয়। একটা, প্রোক্যারিওটিক কোষে নিউক্লিয়াস অনুপস্থিত এবং ইউক্যারিওটিক কোষে নিউক্লিয়াস উপস্থিত। ক্রোমোজোম কটা থাকে? প্রোক্যারিওটিক কোষে একটি, আর ইউক্যারিওটিক কোষে ক্রোমোজোম কটা থাকে? একাধিক। ফিলামেন্টের যে অংশগুলো থাকে, ফ্লাজেলার যে অংশগুলো থাকে তার মধ্যে ফিলামেন্ট থেকে প্রশ্ন এসেছে। হুক থেকে বের হওয়া চুলের মতো যে পাতলা অংশ, যা কি করে? সন্তরণে সাহায্য করে, অর্থাৎ সাঁতার কাটতে সাহায্য করে। এই যে লাস্টের যে অংশটা, এটাকে বলা হয় কি? ফিলামেন্ট। এটাকে বলা হয় বেজ, এটাকে বলা হয় হুক। এটা বেজ, হুক এবং লাস্টের যে অংশটুকু সেটা কি? ফিলামেন্ট। নেক্সট, মাইটোকন্ড্রিয়া থেকে 3টে প্রশ্ন দেখব। এক, মাইটোকন্ড্রিয়াকে বলা হয় আমাদের শক্তিঘর, এনার্জি কারেন্সি বা শক্তি মুদ্রা, এটাও বলতে পারি। এবার বাইরের ঝিল্লি থাকে ছিদ্রযুক্ত এবং ভিতরের ঝিল্লিতে এটিপি সংশ্লেষের জন্য দায়ী। তাহলে ভিতরের ঝিল্লিতে এটিপি সংশ্লেষ কোথায় হচ্ছে? ভিতরের ঝিল্লিতে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। মাইটোকন্ড্রিয়ার নিজস্ব ডিএনএ এবং রাইবোজোম রয়েছে। তাহলে সমস্ত কোষের কিন্তু নিজস্ব ডিএনএ বা রাইবোজোম নেই। মাইটোকন্ড্রিয়ার কিন্তু নিজস্ব কি আছে? ডিএনএ এবং রাইবোজোম রয়েছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। অবশ্যই লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো।